নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে মাছের টকের রেসিপিটি বানানোর জন্য এখানে সদ্য পুকুর থেকে ধরা একটি জাপানি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছটিকে প্রথমে ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। মাছটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর 1 চামচ পরিমাণ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটিকে প্রথমে আঁশি মেরে নেওয়া হয়েছে। আঁশি মেরে মাছ রান্না করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আঁশি মেরে নেওয়া মাছগুলো কড়াই থেকে তোলার সময় একটু সাবধানে তুলতে হবে আর খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সমস্ত মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য গাছ থেকে একটি আম পেড়ে নিয়েছি। আমটিকে কেটে ধুয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল আর 1 চামচ পরিমাণ গোটা জিরে দিলাম। তারপর আমগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে নেব। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। একটি মশলা মিশ্রিত জল তৈরি করে নিয়েছি। এইভাবে আমগুলো ভাজা হয়ে গেলে ভেজে তুলে রাখা মাছগুলো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু ভেজে নিলাম। এরপর যুক্ত করলাম মশলা মিশ্রিত জলটাকে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটতে দেব। আম দিয়ে মাছের টক এই রেসিপিতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণে সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সর্বশেষে যুক্ত করলাম স্বাদ অনুযায়ী চিনি। রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।